মৃত্যুর এক সপ্তাহ পরও বেগম খালেদা জিয়াকে পরম শ্রদ্ধায় স্মরণ করছে হাজারো মানুষ। শোক সভা থেকে শুরু করে শোক বই, সবখানেই স্মৃতির ঠিকানা এখনও খালেদা জিয়া। অকৃত্রিম শ্রদ্ধার এই তালিকায় প্রতিদিনই যুক্ত হচ্ছে রাজনৈতিক বৃত্তের বাইরের শত শত মানুষ। শোক বইয়ের কলম ধরেও মনের কথা গুছিয়ে লিখতে আবেগপ্রবণ হয়ে পড়েছেন অনেকে। এটা কি শুধু মৃত্যুজনিত শোক, নাকি তার দীর্ঘ রাজনৈতিক জীবনের মূল্যায়ন, যার আড়ালে লুকিয়ে আছে অল্পভাষী পরিচয় বা কাউকে কটূক্তি না করার শিষ্টাচার? নাকি মনে পড়ছে কারাগারের দেয়ালবন্দি অসুস্থ খালেদার প্রতি সহানুভূতি বা আজীবন আপোষহীন থাকার গল্পকথা? তার সমাধির পাশে গিয়ে কেন অজান্তেই ভিজে উঠেছে চোখের কোণ? সেই বিশ্লেষণ তুলে ধরছেন জিয়াউল হক সবুজ। লাখো মানুষের মহাসমুদ্র থেকে গেল বুধবার চিরবিদায় নেন বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন বা 3 বারের সরকার প্রধানের পরিচয় ছাপিয়ে সাধারণ মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থায়ী জায়গা করে নেন তিনি। স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশেই শায়িত মহিয়সী এই দেশনেত্রীকে শ্রদ্ধা জানাতে প্রতিদিনই ভিড় করছেন অসংখ্য নেতাকর্মী। যেই তালিকায় আছেন সাধারণ মানুষও, যারা নীরবে বেগম জিয়ার জন্য দোয়া করার পাশাপাশি ছুঁয়ে দেখছেন স্মৃতির জায়গাটাও। শুধু কবরে নয়, বেগম জিয়ার জন্য খোলা শোক বইয়ের পাতায় একের পর এক স্বাক্ষরে কেউ লিখছেন দীর্ঘ স্মৃতিচারণ, কেউ বা মাত্র কয়েকটি শব্দেই প্রকাশ করেছেন তার অনুভূতি। যেই তালিকায় আছেন বিভিন্ন দেশের সরকার প্রধানের শ্রদ্ধা, যা ধীর কলমে লিখেছেন রাষ্ট্রদূতরাও। এখানে কোনো স্লোগান নেই, নেই কোনো উত্তপ্ত রাজনৈতিক বক্তব্য। আছে কেবল কাঁপা হাতে লেখা কিছু শব্দ, যা শোক বইয়ের পাতায় টিকে থাকবে যুগের পর যুগ। কিন্তু কি কারণে সাধারণ মানুষ আজও স্মরণ করছে বেগম খালেদা জিয়াকে? এর আড়ালে কি লুকিয়ে আছে তার মাথা নত না করার গল্প, নাকি তার রাজনৈতিক জীবনের দীর্ঘ ত্যাগের হিসাব নিকাশি আজ বেশি করে মনে পড়ছে অনেকের? খালেদা জিয়াকে আমরা অনেক ভালোবাসি, এই জন্যে কবর জিয়ারত করার জন্য আমরা কুমিল্লা থেকে এসেছি। মৃত্যু হওয়ার পরে জানাজায় আসে শরীক হতে পারি না, এই জন্য ইচ্ছা ছিল যে আমি আমার ফ্যামিলি নিয়ে আসবো, আসে দেখে যাব, কবর জিয়ারত করে যাব। উনি এমনই একটা নেত্রী ছিল যে ওনাকে পুরা পৃথিবীর মানুষ ভোলার কথা না। বড় ছেলে তারেক রহমানের 1.5 দশকের নির্বাসনে চিন্তিত খালেদা জিয়াকে সবচেয়ে বেশি পোড়ায় চোখের সামনে ছোট ছেলে আরাফাত রহমান কোকর চলে যাওয়া। স্বৈরাচারী হাসিনার ইশারায় মইনুল রোডের বসতভিটা ছাড়তে বাধ্য হওয়ার কান্না জড়িত সেই মুখটাও কি মনে করিয়ে দিচ্ছে হার না মানা খালেদা জিয়ার অসহায় মুখ? ঠুনকো অজুহাতে দীর্ঘ কারাবাস বা ঘরবন্দি খালেদার এভার কেয়ারে যাওয়ার জীর্ণ শীর্ণ মুখটাও কি তাড়িয়ে ফিরছে মানুষকে? নাকি 23টি আসনে নির্বাচন করেও একটানা জয়ী হবার সাফল্যে গর্বিত মুখটাও ভেসে উঠছে অনেকের সামনে? কোন নির্বাচনে প্রার্থী হয়ে আজ পর্যন্ত আমি পরাজিত হইনি। চরম দুঃসময়েও দেশের মাটি আঁকড়ে দেশেই পড়েছিলেন বেগম খালেদা জিয়া। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। হয়তো সে কারণেই দল নিরপেক্ষ বিশ্লেষকরাও বলছেন তার চলে যাওয়া শুধু মৃত্যুজনিত শোক নয়, সমগ্র জীবনের এক মূল্যায়ন, যেখানে রাজনীতিকেও ছাড়িয়ে গেছে বেগম জিয়ার ব্যক্তিত্ব। সময়কে থামানো না গেলেও কিছু মৃত্যু ইতিহাসকে থামিয়ে দেয়, রচনা করে নতুন অধ্যায়, মানুষকে চিন্তা করতে বাধ্য করে নতুন করে। ঠিক তেমনই এক প্রস্থান দেশের রাজনীতির বর্ণাঢ্য অধ্যায় বেগম খালেদা জিয়ার, যার বিদায়ে দল মত ধর্মের অগণিত মানুষ আবারও মিলেছিল এক মোহনায়। যা দেখেই হয়তো বেগম জিয়া গৌরবে বিদায় নিয়েছেন অনন্তের পথে। দায়িত্বের উত্তরাধিকার দিয়ে যেই যাত্রা শুরু বেগম খালেদা জিয়ার, দেশ গড়ার সেই গুরুদায়িত্ব দিয়ে গেছেন তাঁরই যোগ্য উত্তরসূরি সহ কোটি জনতার হাতে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।